স্বরূপগঞ্জ ঘাটে রাধে রাধে। এক ক্লাস বেরিয়ে পড়লাম সকালবেলা, এখনো পর্যন্ত সকালের আলো ফোটেনি, চারিদিকে অন্ধকার। এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে ট্রেন ধরতে, 5:30 থেকে ট্রেন আছে। চলো 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 তাড়াতাড়ি যাই শিয়ালদা স্টেশনে। ট্রেন ছিল 5টা। ট্রেনে বসে ভোরের হাওয়া খেতে খেতে বেরিয়ে পড়লাম শিয়ালদা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। দেখে যেন মনে হচ্ছে ঘুম থেকে সকালবেলা উঠে এরা কি শোকেটাই না পড়ে গেছে, এখনো ঘুম শেষ হয়নি। এদেরকে আরেকটু ঘুমাতে দিলে ভালো হয়। বাচ্চা अब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমাদের এত জোরে খিদে পেয়ে গেছিল যে কারণে স্টেশনে বসে খেয়ে নিলাম ডালপুরি। তারপরে গেলাম অটো বা টোটো ধরার জন্য। তোমরা এখান থেকে অটোও ধরতে পারো, একদম যেখান থেকে ঘাট পার হতে হবে ঘাটের কাছেই নামাবে। 30 টাকা করে পার হেড, একদমই বেশি টাকা দেবে না। কিন্তু আমরা এখান থেকে টোটো ধরেছিলাম, যে টোটো তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদেরকে আর ঘাট পার হতে হয়নি, একদমই মায়াপুরে হোটেলের সামনেই নামিয়েছিল। থেকে নেমেই আমি চলে গেলাম প্রথমে রুম বুক করতে গোস্বামী মহারাজের মতে। এটা হচ্ছে ওনাদের অফিস ঘর, এখানে তোমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে, রুম বুক করতে হবে। তো ঝটপট করে আমরা এখান থেকে রুম বুক করেই চলে গেলাম রুমে। চলো তোমাদেরকে এবার রুমটা দেখাই। আমরা এখানে ছিলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত্রিবেলায় থাকিনি, বাড়ি চলে গেছিলাম শুধুমাত্র ড্রেস চেঞ্জ করার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্যই রুমটা বুক করেছিলাম। একটাই রুম বুক করেছিলাম। এই রুমটার প্রাইস আমাদের পড়েছিল 1000 রুপিস, 1000 টাকা পার ডে হিসাবে। এটার থেকেও আর সব রুমগুলোর প্রাইস আরও অনেক বেশি বলছিল। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই মন্দিরে রাধা কৃষ্ণের দর্শন করতে। এট লাস্ট আমার মায়াপুর আসার স্বপ্নটা পূরণ হলো। আজকে তো আমি মায়াপুর এসে খুব খুশি। তোমরাও যদি এখানে আসো, সত্যি বলছি তোমাদেরও মন ভরে যাবে। আর এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মানুষরাই না, বাইরের থেকেও কত মানুষ আসে যারা যারা কৃষ্ণকে ভালোবাসে। মায়াপুরে আসলে দুপুরে বা রাতের মহাপ্রসাদ খাওয়ার জন্য আগে থেকে তোমাদের টিকিট কাটতে হবে। এখানে গীতা ভবন আছে, গদা ভবন আছে, বিভিন্ন ভবনের বিভিন্ন প্রাইস আছে, 40 টাকা 50 টাকা। এখানে মেনু কার্ডও দেওয়া আছে, যেগুলো পড়ে তোমরা টিকিট বুক করতে পারবে। বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত যারা মায়াপুর ধামে আসোনি, জীবনে একবার অন্তত তোমরা নদিয়া জেলায় অবস্থিত সনাতন ধর্মে সবথেকে বড় মন্দির মায়াপুর ধামে এসে ঘুরে যাও। এখানে এলে সত্যি বলছি তোমাদের মন ভরে যাবে, কারণ এটা এতটাই শান্তির একটা জায়গা। গীতা ভবনে খাওয়ার জন্য টিকিট কেটেছিলাম, আর এত বড় জায়গা গীতা ভবনে আমরা খুঁজেই পাচ্ছি না। 2টোর সময় টিকিটে গিয়েছিল, অলরেডি 2টো বেজে গেছে। জানি না ঢুকতে দেবে নাকি, তাও তো দৌড়ে দৌড়ে যাচ্ছি। না এখানেও বলবে যে হবে না, কেন আমরা খুঁজেই পাচ্ছিলাম না। গদা ভবন, গীতা ভবন, এখানে এতগুলো ভবন পাগলের মতন খুঁজছি। চলো চলো গিয়ে দেখা যাক আমাদের ঢুকতে দেয় কিনা। খুঁজে তো পেয়েছি গীতা ভবন, যাই না এবারে এখানে খেতে দেবে কি, দেখা যাক। হ্যাঁ ক্লাস আমাদের ঢুকতে দিচ্ছে, ভেবেছিলাম ঢুকতে দেবে না, বসে পড়েছি। হরে কৃষ্ণ বসে পেরেছি সবাই হাত পেরে খেতে। চারিদিকে ফাঁকা, আমরাই সবার লাস্ট ব্যাচ, আমরা খেতে এসেছি।
অনেক কষ্ট করে গীতা ভবন খুঁজে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আবার একটু ঘুরতে। চলো তোমাদেরকেও দেখাই আমরা কোথায় কোথায় ঘুরলাম। এখন আমরা আছি একদম মন্দিরের সামনে। এই মন্দিরটা এখনো পর্যন্ত ওপেন হয়নি, ওপেন হলে তারপর আবার আসবো। বলো আর কি সবাইকে আমাদের কেমন লাগছে। আমরা অনেক ঘুরেছি, অনেক আমরা তিলকটাও কাটতে পেরেছি। এখানে যে তিলক না কাটলে ভালো লাগে না। চারিদিকে এত ঘোরা ঘুরেছি সারা সকাল থেকে। আমাদের ঘুরে আস্তে আস্তে এত লেট হয়ে গেছি, ট্রেন পাবো না। যেখানে এখন কাঁচা চুলে লেহেঙ্গা তুলে আমরা দৌড়াচ্ছি, নাহলে বাড়ির লোক বলেছে পিটিয়ে দেবে। আর এমন রুম ভাড়া নিয়েছি, আরে না রে এদিকে, আরে এমন রুমে ভাড়া নিয়েছি আমার কাছে। গোল 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 ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, যতবারই উঠছি ভুলে যাচ্ছি কোথায় রুম ছিল। বাপরে বাপ, পুরো হাঁপিয়ে গেছি। এবার তাড়াতাড়ি করে রুমে ঢুকে জামা কাপড় পরে বেরোতে হবে। খোল 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 খোল, মনে এখন দরজা খুলছি, তাড়াতাড়ি খোল। মানে আমরা আসি না দেখে দিদিরা বাইরে বেরিয়ে গেছি সব জিনিসপত্র নিয়ে, নিজেদের সব জিনিসপত্র নিয়ে। আর আমাদেরগুলো এখন এখানে পড়ে আছে। চলো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে দিই। আজকে খুবই সুন্দর সেজেছিলাম, শাড়িটা খুলতেই ভালো লাগছে না। সত্যি এরকম কপি সাজতে যে কি ভালো লাগে। রুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম স্বরূপগঞ্জ ঘাটে। এখানে পার হেড নেবে 3 টাকা তোমাদেরকে ঘাটটা ক্রস করে দেওয়ার জন্য। আমরা দৌড়ে দৌড়ে চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাটে। এখন এখান থেকে লঞ্চে করে আমরা যাব ওই পারে, ওই লাইট দেখা যাচ্ছে হুলোর ঘাট যাব। সেখান থেকে অটো ধরে কৃষ্ণনগর স্টেশন, সেখান থেকে বাড়ি না, সেখান থেকে শিয়ালদা স্টেশন যেতে হবে। তারপরে বাড়ি অনেক কষ্ট করে, জানি না এবারে ট্রেন পাবো নাকি, সব কিছুতে আমাদের লেট হয়ে যাচ্ছে। দাদু বলেছে ট্রেন পাবো, আমরা আশা রাখছি ট্রেন পেয়ে যাবো। দেখা যাক কখন আমরা গিয়ে ট্রেন পাই। দেখা যাক আমরা কখন ট্রেন পাই। 7:30 আমাদের ট্রেন আছে, 7টা অলরেডি বেজে গেছে, জানি না কখন পৌঁছাবো। সারাদিন এত ঘোরাঘুরি মজা করার পরে ট্রেনের মধ্যে পাপড় নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এইবার শুধু ঘরে যাওয়ার অপেক্ষায় কখন বাড়িটা যাব। বাট আজকে সারাদিন অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এখনের জন্য টাটা বাই বাই, লাভ ইউ অল।